দোকানপাট ও শপিং মল খোলা রাখার সময় 1 ঘন্টা বাড়িয়ে সন্ধ্যা 7টা নির্ধারণ করেছে সরকার। একথা জানিয়ে জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, চলতি এপ্রিল মাসে দেশে জ্বালানি তেলের কোনো সংকট হবে না। আর তাই কাউকে জ্বালানি মজুত না করার অনুরোধ জানান। অন্যদিকে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন জানিয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠানের অনলাইন অফলাইন ক্লাসের বিষয় আগামী 9 এপ্রিলের মন্ত্রিসভা বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সচিবালয়ে আলাদা ব্রিফিংয়ে তারা এসব কথা বলেন। ইরান যুদ্ধের প্রেক্ষিতে জ্বালানির খরচ নিয়ন্ত্রণ করার লক্ষ্যে সন্ধ্যা 6টায় দেশের সব দোকানপাট ও শপিং মল বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল সরকার। তবে ব্যবসায়ীদের পক্ষ থেকে রাত 8টা পর্যন্ত খোলা রাখার দাবি জানিয়েছিল দোকান মালিক সমিতি। তাদের দাবি এবং অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে এর সময়সীমা পুনর্নির্ধারণ করেছে সরকার। এই যুদ্ধ এত লম্বা হবে। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানান, আগামী পহেলা বৈশাখ এবং ঈদুল আজহায় এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে। সাপ্তাহিক ছুটির দিনও আমরা ব্যবসায়ী গোষ্ঠীর সাথে আমরা বসেছিলাম, সেখানে তাদের আলোচনার পরিপ্রেক্ষিতে একটি তাদের অ্যাপিল ছিল যে অন্তত আমরা এই সময়টা সন্ধ্যা 7টা পর্যন্ত করতে পারি কিনা। তাদের আবেদন, তাদের অনুরোধ বিবেচনায় সরকার প্রধান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সন্ধ্যা 7টা পর্যন্ত এখন বিপণী বিতান খুলবার সময় পুনর্নির্ধারণ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন যাতে আমরা সন্ধ্যা 7টা পর্যন্ত 1 ঘন্টা বাড়িয়েছেন, যাতে আমরা সন্ধ্যা 7টা পর্যন্ত মার্কেট এবং দোকান বিপণী বিতান সমূহ খোলা রাখতে পারি। এর জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। তিনি আশ্বস্ত করেন, এপ্রিল মাসে দেশে জ্বালানির কোনো সংকট হবে না। আগামী 3 মাসের মজুদ নিশ্চিত করতে চেষ্টা চলছে, কাজেই সমস্যা হবে না কৃষি সেচেও। আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে আমাদের মন্ত্রণালয় থেকে বলতে পারি যে এপ্রিল মাসে যে জ্বালানির চাহিদা, সেই জ্বালানির চাহিদা আমরা কাভার করতে সমর্থ হয়েছে। প্রায় 3 মাসের মতো অকটেন এবং পেট্রোলের আমরা যেটা চাহিদা সেটা আমরা সংরক্ষণ করতে সক্ষম হয়েছি। ডিজেলের ক্ষেত্রে তাই আমরা বেশ কিছু ভালো সোর্স পেয়েছি। আমরা তাদেরকে অনেকেরই সাথেই আমরা চুক্তিবদ্ধ হয়েছি। যদি এটা বাস্তবায়ন হয়, আমরা প্রয়োজনে তাদের কাছ থেকে আগামী 3 মাসের জন্য জ্বালানি সংগ্রহ করবার জন্য আমরা সকল প্রস্তুতি গ্রহণ করেছি। এদিকে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের জানান, বিদ্যুৎ সাশ্রয় করতে শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন অফলাইন কার্যক্রমের পরিকল্পনা চূড়ান্ত হবে বৃহস্পতিবারের মন্ত্রিসভা বৈঠকে। তার আগে কোন প্রক্রিয়া ভালো হবে সে বিষয়ে অংশীজনদের সাথে আলোচনা করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী ক্যাবিনেট মিটিংয়ে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, স্টেক হোল্ডারদের সাথে কথা বলে আলোচনা সাপেক্ষে অনলাইন অফলাইন কিভাবে এটাকে সিস্টেম্যাটিক্যালি ডিস্ট্রিবিউশন করা যায় ফেসিং টুয়ার্ড দ্য ফুয়েল ক্রাইসিস, সেই ব্যাপারে আমরা কাল পরশু স্টেক হোল্ডারদের সাথে বসে এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব এবং সেটা আমরা ক্যাবিনেট মিটিংতে অবগত করব। তারপরে ক্যাবিনেট সিদ্ধান্ত দিবেন। তিনি আরও জানান, মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত সিদ্ধান্ত জানানো হবে। আমরা আগে থেকে জানতাম না। সানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।